السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. وعليكم السلام সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আমাদেরকে হাজী আব্দুল করিম না, ওনার বাড়িতে আজকে এই আজিম শান এই মাহফিলে বসিয়েছেন একজন, তিনি কে? আমাদেরকে মাহফিল থেকে মাসুম করে খুশি করে জান্নাতি মেহমান বাড়ি আমার বাড়িতে পৌঁছে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। হাজার হাজার মানুষদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মাহফিলে কবুল করেছেন একজন, তিনি কে? আমরা খুশি না বেজা? জোরে বলেন না, খুশি না বেজা? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন না আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، شطر زمن سرد قرنا أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى محمد، اللهم صل ما شاء الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا ও নবীজি, আরে আপনার দিদার মৌলার চাই, ওরে আমরা চাইলে দোষ কোথায়, ওরে না জানি কি আছে নূরের চেহারা, কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা সব সময়
সব সময় বেকারাত। এই জমিনের মধ্যে যত নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, সবাই চায় মাওলার দিদার, আর আমার আল্লাহ চায় হাবিবুল্লাহর দিদার। কন্যা সুবহানাল্লাহ। ভাই আমরা খুশি না বেজার? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছে, ও নবীজি আরে আপনার দিদার মাওলায় চায়, ওরে আমরা চাইলে দোষ কোথায়? আরে না জানি কি আছে নূরের চেহারা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আপনার দিদার না পেলে এ জীবন যাবে বিফলে। ঠিক না? ওরে আপনার দিদার না পেলে এ জীবন যাবে বিফলে। তাই তো দিদারের আশায় কান্দি রে আমার মন, কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। সবাই আমার মন কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমরা যে আদম পাপী, ও নবী আপনি কান্দেন উম্মতি। ওরে কোন দিন জানি ডাক পরে মোর কবরে। কথা বলেন ঠিক কিনা? ও নবীজি আমরা যে আদম পাপী, ও নবী আপনি কাঁদেন উম্মতি। আরে কোন দিন জানি ডাক পরে মোর কবরে। ওরে অন্ধকার ওই কবরে ও নবী আপনার দিদার পেলে। নবীজির দিদার আমরা কবরে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওরে অন্ধকার ওই কবরে ও নবী আপনার ওই দিদার পেলে। ওরে ভয় ভীতি থাকবে না মোর অন্তরে, আমার মন কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। আমার মন কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। ও নবীজি আরে কবরে আমায় রাখিয়া, ওরে সবাই আসবে চলিয়া। ওরে কেমনে রব একা নিরালায়। ও নবী আপনার নূরের দিদারে ওরে রোশনি আসবে কবরে। যারা এই জমিনে নূরের নবীর জন্য পাগল, নূরের নবীর নুরানি রোশনি মোবারক তাদের কবরে কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ও নবী আপনার নূরের দিদারে ওরে রোশনি আসবে কবরে। দয়ার নজরে আমায় রাই করে, আমার মন কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। আমার মন কান্দে প্রাণ কান্দে গো হাবিব দিদারের
আশায়। ঠিক কিনা? আমরা ওই নবীর দরবারে যেতে চাই কি চাই না? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানদার চাই কি চাই না? ওই নবীর দরবারে যাব বলে আমরা বাংলার ঘরে ঘরে, বিশেষ করে গজারিয়ার জমির শাহপুরের আশেকেরা ওই নবীর দরবারে যাওয়ার আশায়, ওই নবীর প্রেমে, ওই নবীর মহাব্বতে, ওই নবীর শান-ও-মান আজমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে কেউ ঘরে, কেউ বাহিরে, কেউ মাঠে, কেউ ময়দানে, কেউ জশ্নে জুলুসে, কেউ ওয়াজ মাহফিলে, কেউ সেমিনারে, কেউ মসজিদে, কেউ জিকিরের মজলিসে, কেউ দুরূদের মজলিসে, বিভিন্ন জায়গায় আশিক নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। কথা বলেন ঠিক কি না? আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ শ্রীপুর জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আমরা ওই নবীকে একটু সালাম দিই। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার দুরুদ কোয় নবী মুস্তাফা, তোমরা যদি তোমরা যদি যাও গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ওরে হাজী ভাইদের আর যাত্রা পথে আমরা দাঁড়িয়ে আছি সকাল হতে। ঠিক না? ওরে হাজী ভাইদের যাত্রা পথে আমরা দাঁড়িয়ে আছি সকাল হতে। ওমর সালাম খানি পৌঁছে দিও, সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজা। ওরে তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি সবাই সালাত সালাম গো আমার দুরুদ কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই বাংলার জমিনে আশিকগুলো কেন শুধু মদিনা মদিনা করে? আরে মদিনায় কি রয়েছে যেই মদিনা আমার আল্লাহ আরশে আজিমের চাইতে দামি বানিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কেননা ওই মদিনায় আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, জিন্দা নবী, উম্মতকে তাড়ানেওয়ালা নবী গো। যে মদিনায় এখন নূরের নবীজি শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য আশিক শুধু মদিনা মদিনা করে। কথা বলেন ঠিক কিনা? আরে ওরে সুদূর এই বাংলাতে বসি আশিক কান্দে শুধু নবী নবী গো। ওরে ধনে যদি হইতাম ধনী, ধনে যদি
হইতাম ধনী যাইতাম সোনার মদিনা ওরে তোমরা কেউ যাও মদিনা তোমরা যদি যাও মদিনা ওরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুয়ে আছে ওরে আশিকদের কইরা পাগল আশিকদের কইরা পাগল শুয়ে কান্দে মদিনা ওরে তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে দুই নয়নে দেখলে নবী গো দুই নয়নে দেখলে নবী গো জোহরাই তো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে একবার যদি মদিনা যাইতাম একবার যদি মদিনা যাইতাম ওরাই তো মনের আশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার মা বোনেরা আমরা এখন সংক্ষিপ্ত সময় মহান আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব কেন আমার পরে যিনি আসতেছি যার কণ্ঠে জিকির আপনাদের আরো বেশি ভালো লাগবে আমার সময় সংকীর্ণ তারপর আপনারা যেহেতু বসেছেন আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আমরা জিকির চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন না চাই কি চাই না জিকির হুজুরের আপনাদেরকে নিয়ে কাসিদা পড়বে আপনারা আল্লাহ আল্লাহ নামের জিকির করে আকাশ বাতাস প্রকম্পিত করে আপনাদের জিকিরের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে হবে রাজি আছে কি নাই জোরে বলেন না আছে কি না সবাই মুহাম্মদের আল্লাহ 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 Allah, 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 জবান খুলে আরো জোরে একসাথে আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে
মাথায় নিয়া ডাকিতেছে পগল রে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আজকের জিকির কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করো গো আমার গৌসে পাকের খাতিরে মা বন্দের কবুল কইরো গো মা বন্দের কবুল কইরো গো তোমার মা ফাতেমার খাতিরে আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা তৈয়ব শাহ মাওলানা আমরা পুনর দিওয়ানা আপনি আমায় ভুলিলা যাবেন না বাবা মাওলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে বল লোকে আমরা শুনব না বাবা মৌলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ আল্লাহ তৈয়ব শাহ মৌলানা তহির শাহ মৌলানা আমরা তোমার দিওয়ানা তুমি আমায় ভুলিলা যাও না বাবা মৌলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 জবান খুলে আরো জোরে একসাথে তুমি আমার ভালোবাসা তুমি আমার স্বপ্ন আশা আশার ভাষা বঞ্জা দিও না বাবা মৌলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন না মারহাবা ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালারে জালা কি দিয়ে দেবা ওরে তাহের সার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দেবা ঠিক কিনা ওরে নবরঙ্গর বুদরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ঠিক কিনা ওরে আমার জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ
জানি দয়ালের দয়ার অভাব নাই, আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, আরে জালা কি দিয়ে নিবাই, আরে তাহের সার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। ওরে প্রীতি শিখায়া কই গেল লোকায়া, আরে পাগলরা করে কি উপায়, ওরে পাগলা করে কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, ওরে মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। জবানটা ছেড়ে দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা এই পবিত্র শ্রাবণ মাসে আজকের এই পবিত্র রজনীতে গো, রজব মাসকে পিছনে রেখে মাহে রমাদানকে সামনে রেখে গো, যে রমাদান মাসে এমন একটা মাস, যে মাসের আগমনের খবর শুনি মাটির নিচে থাকা আমার দাদা দাদি, মা বাবা, সন্তান, আওলাদ, পূর্বপুরুষ, এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী, যারা আবার আপনার বাড়ির সামনে ওই 2.5 হাত মাটির নিচে 3.5 হাত জায়গার মধ্যে যারা বসবাস করে গো, ওই কবরবাসীর মধ্যে এখন আনন্দের ঢেউ খেলতেছে। কন্যা সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে কবরের বাসীরা, ও কবরের বাসীরা গো, ভাইরা ও বোনেরা, কি হলো তোমাদের তো কোনদিন এমন ভাবে আনন্দিত হতে দেখি নাই, কেন তোমরা আজকে এত আনন্দিত? এবার কবরের সাথীরা কয় ভাইরা, ও ভাইরা গো, আমাদের সামনে মাহে রমাদান আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। একজন বললেন মাহে রমাদান আসলে তৈরি, এটা আমাদের খুশির হওয়ার কি আছে? আরেকজন বললেন ভাই, আরে মাহে রমাদান আসলে আল্লাহ তাআলা 1 মাস কবরের আযাবকে ছুটি দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য 1 মাস আমরা আরাম আয়েশে থাকবো, আযাব বন্ধ থাকবে, শাস্তি বন্ধ থাকবে, আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। 1 মাস আর আমাদের কোনো কষ্ট হবে না। এই খুশিতে আমরা আজকে আনন্দিত, কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মাহে রমাদান আসতেছে আর এই জমিনে থাকা অনেক বান্দা বান্দির কষ্ট শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদার বান্দা যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসে, যাদের অন্তরে জাহান্নামের ভয় রয়েছে, জান্নাতের ভালোবাসা আশা যার ভিতরে রয়েছে, ওই বান্দা কোনদিন মাহে রমাদানকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদানকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদের আলাদা একটা প্রিপারেশনের দরকার আছে কি নাই? আজকের এই মাহফিল মাহে রমাদানের একটা প্রিপারেশন। কন্যা সুবহানাল্লাহ। এই মাহে রমাদানকে সামনে রেখে হাজী আব্দুল করিম সাহেব আজকে তার বাড়িতে দীর্ঘদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, বাড়িতে আলেম উলামা এনে, মেহমান এনে তিনি সুন্দর একটি জান্নাতের মজলিসের আয়োজন করবে। আল্লাহ ওই বান্দার উপরে দয়া করেছে, ওই বান্দাকে পছন্দ করেছে, ওই বান্দার দোয়া কবুল করে আমার আল্লাহ আব্দুল করিম সাহেবের মনের আশা পূরণ করে আজকে জান্নাতের বাগানের
আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমরা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজা? তাই আসুন আমরা এই জান্নাতের বাগান থেকে ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই ফিতনা ফাসাদের এই সময় যে মাহফিল নেই, তেমন কোন প্রচার নেই, প্রসার নেই, তেমন কোন পোস্টার নেই, ব্যানার নেই, তেমন কোন মাইকিং নেই। এই গজারিয়া জমিনে অন্যান্য গ্রাম রয়েছে, অনেক জায়গায় আমাদের মাহফিল হচ্ছে, অনেকে জানেও না। তারপরে আল্লাহ তাআলা প্রচার প্রসার ছাড়া আমাদেরকে যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজা? আমরা ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ানো ছোট্ট দোয়া বেগের অনুমতি উদার করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো অর্জন করেছিলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও আমার উত্তরসাপুরের আশিকে রাসূলেরা, ও আমার মুরব্বি বাজানেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার মায়েরা, আজকে আপনারা কত ভাগ্যবান। হাজী আব্দুল করিম সাহেব আজকে আপনাদের ভাগ্যর দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন না আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে, যেহেতু আমরা সুন্নি মুসলমান, সুন্নিরা এই জমিনে ইমানদার, আর বাদ বাকি যত দল আছে এগুলো হচ্ছে 72 ফেরকা, কথা ঠিক কিনা? এগুলোর লগে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের কোনো সম্পর্ক নাই। নামাজ হচ্ছে ইমানদারের জন্য, কথা বলতে হবে ঠিক কিনা? রোজা ইমানদারের, হজ ইমানদারের, যত ইবাদত, তাসবিহ, তাহলিল সব কাজে জোরে বলে। ওই ইমানদারেরা যখন আল্লাহ প্রশংসা করে, ওই ইমানদারেরা সাথে সাথে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর প্রশংসা করে, কথা বলে ঠিক কিনা? তাই আসলে আমরা ওই নবীজির উপরে সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পাঠাই, যে নবীজি চাইলে আমার আল্লাহ দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। যে নবীজি চাইতে দেরি, মাওলা দিতে দেরি হয় না। যেই নবীর চাওয়া, যেই নবীর ইচ্ছা, যেই নবীর কথা, যেই নবীকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত মহব্বত করি, ভাইরা আমার, কি দিয়ে ওই নবীর সাহায্য আমি গুনাহগার আপনাদেরকে বুঝাই। সূরা বাকারার কথা 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলতেছি, নূরের নবী, মায়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনার বুকে হিজরত করে, আমার নবীজি টানা 16 মাস মসজিদুল হারামে নয়, বাইতুল মুকাদ্দাসের দিকে সিজদা করেছেন। আল্লাহু আকবার। কিন্তু নবীজি চাইতে সব সময় আল্লাহ আমাদের সিজদার জায়গা যদি মসজিদুল হারাম তথা খানায়ে কাবা হতো, আমি নবীজির চাইতে আর জমিনে কেউ খুশি হতো না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবীজি যখন নামাজে দাঁড়াতেন, সব সময় নবীজি শুধু উপরের দিকে চেয়ে থাকতেন যে কোন সময় আমার আল্লাহ আমার দিক পরিবর্তন করে দিবে। ইন দি মেন টাইমে আমার নূরের নবী, মায়ার নবী গো নামাজরত অবস্থায় এবার আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর দরবারে পাঠালেন। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, দেরি করো না। আমি আল্লাহ আমার বন্ধুকে বারবার দেখেছি রে। আমি আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাতে, কন্যা সুবহানাল্লাহ। আমার
বন্ধুর এই টাকা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল দেরি করো না, গিয়ে আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও, আর আমার বন্ধুর নুরানি চেহারা মোবারকটা মসজিদুল হারাম থেকে ঘুরিয়ে খানায় কাবার দিকে করতে বলো। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন অদানারা, অবশ্যই নারও দেখেছেন তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান